হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ের ৩০ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ২৯ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ময়ি সর্বাণি কর্মাণি সংনিয়স্যাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জুয়ার। একদমই সহজ শ্লোকটি প্রথম থেকে খেয়াল করি। উচ্চারণ কেমন হচ্ছে? ময়ি সর্বাণি কর্মাণি। ঠিক আছে, ময়ি সর্বাণি কর্মাণি। এরপর সংনিয় সিয়াধ্যাত। এখন একটু খেয়াল করি, এখানে জফলার সাথে দন্তস্বকে আমরা একসাথে উচ্চারণ করে ফেলবো। অর্থাৎ উচ্চারণটা কেমন হবে? সংনিয়স। ঠিক আছে, সংনিয়স। এই দন্তস্ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, সংনিয়স। এবং এখানে যে জফলা আছে, এই জফলা উচ্চারণকে আমরা উচ্চারণ করতে পারি কি? ইয়। এবং তার সাথে যেহেতু আকার আছে তাহলে ইয়া। এবং পরবর্তীতে আবার ধ জফলা আকার আছে, তাহলে পরের অংশের আমরা ধ হসন্ত পর্যন্ত উচ্চারণ করব। তাহলে সংনিয়স ইয়াদ একসাথে উচ্চারণ করলে সংনিয়সিয়াদ, সংনিয়সিয়াদ। দেখেন আমি কিন্তু জফলা ইয় উচ্চারণ করছি। ঠিক আছে, মানে আমরা একসাথে যখন করছি তখন সংনিয়স ইয়াদ আলাদা উচ্চারণ না করে সংনিয়সিয়াদ একসাথে উচ্চারণ করলাম। ঠিক আছে, এরপরে কি আছে? আবার জফলা দিয়ে আকার আছে, তাহলে কি হবে? ইয়া। একই রকম ইয়া, এবং পরবর্তীতে ত এর সাথে ম আছে, তাহলে ইয়াত ম। ঠিক আছে, ইয়াত ম চেতসা। তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি, ময়ি সর্বাণি কর্মাণি সংনিয়স বা সংনিয়স্যাধ্যাত। ঠিক আছে, সংনিয়স ইয়াদ যদি উচ্চারণ করি, সংনিয়স ইয়াদ ইয়াত্ম, সংনিয়স ইয়াদ ইয়াত্ম। বাট আমরা একসাথে উচ্চারণ করলে সংনিয় সিয়াদ সিয়াদ। ঠিক আছে, সিয়াদ, সংনিয় সিয়াদ আত্মচেতসা। কেন আত্ম? এখানে আবার খেয়াল করি, সিয়াধ্যাত্ম। ওই যে এখানে জফলা যদি আমরা ইয় পর্যন্ত উচ্চারণ করি, মানে সংনিয় সিয়াধ্য পর্যন্ত যদি উচ্চারণ করি, তাহলে এখানে যে আকারটা আছে সেটা আয়ের মতো উচ্চারিত হবে, তাহলে আত্মচেতসা হয়ে যাবে। ঠিক আছে, তো দরকার নেই, প্রয়োজন নেই, একভাবে আপনারা শিখুন। আমি কি বললাম? আবার বলছি, ময়ি সর্বাণি কর্মাণি সংনিয়স ইয়াদ ইয়াত্ম। একসাথে যদি উচ্চারণ করি সংনিয় সিয়াধ্যাত্ম, একসাথে উচ্চারণ করলে সংনিয় সিয়াধ্যাত্ম, আর আলাদা উচ্চারণ করলে সংনিয়স ইয়াদ ইয়াত্ম চেতসা। ঠিক আছে, এরপর নিরাশির। এখানে যে রেফ আছে, রেফটা আমরা তালিবাস্য দীর্ঘিকারের সাথে উচ্চারণ করে ফেললাম, তাহলে নিরাশির নির্মম, নিরাশির নির্মম ভূত্বা। কেন ভূত্বা? এই যে এখানে ব আছে, কি ব? এটা অন্তস্তব। অন্তস্তব থাকলে আমরা জানি যে উচ্চারণটা কার মতো হবে? উয়ার মতো হবে। তাহলে এখানে উচ্চারণটা কেমন হচ্ছে? ভূত, তারপরে হচ্ছে উয়া, ভূত উয়া। ঠিক আছে, একই রকমভাবে পরেরটা ইউদ্ধস্ব। এখানে আমরা যদি ইউথ পর্যন্ত উচ্চারণ করি, তাহলে পরবর্তীতে থাকবে হচ্ছে ইয়স, ইউধ ইয়স। এবং এখানে যে ব আছে একই রকম অন্তস্থ ব, যার উচ্চারণ হচ্ছে উয়, তাহলে ইউধ ইয়স উয় একসাথে করলে ইউদ্ধস্ব। এরপর বিগত জুয়ার বা বিগতজ উয়ার। ঠিক আছে, বিগতজ উয়ার অথবা বিগত জুয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি, ময়ি সর্বাণি কর্মাণি সংনিয়স ইয়াদ ইয়াত্ম অথবা সংনিয় সিয়াধ্যাত্ম। একসাথে সংনিয় সিয়াধ্যাত্ম আমার মতো একসাথে উচ্চারণ করার চেষ্টা করুন। ঠিক আছে, বেশি ভাঙতে গেলে দেখবেন যে সুর করলে তখন সেটা মিলছে না। ঠিক আছে, তাল কাটতে পারে। তো সেজন্য হচ্ছে আমরা একসাথে যদি উচ্চারণ করতে যাই, সংনিয় সিয়াধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব
বিগত জ্বর। এই শ্লোকটি বারবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের মুখে যে জড়তা এবং যে উচ্চারণের যে সমস্যা, এই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বারবার ভিডিওটি দেখবেন, পজ দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন, আবার আমারটি শুনবেন, তাহলে আশা করি এই শ্লোকটির যে সমস্যা সেই সমস্যাটা কঠিন লাগবে না, একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, অনুবাদ। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন আরেকবার। উচ্চারণটা কেমন হচ্ছে? ময়ি সর্বাণি কর্মাণি সংনিয়স ইয়াত্ম চেতসা। একসাথে উচ্চারণ করলে সংনিয়স ইয়াধ্যাত্ম, সংনিয়স ইয়াধ্যাত্ম। ঠিক আছে, এরপর নিরাশির নির্মম ভূত্বা, একসাথে করলে ভূত্বা ইয়স্ব অথবা ইউদ্ধিয়স্ব, একসাথে উচ্চারণ করবেন। এই জায়গাগুলোকে টাইমিং কম দিয়ে একসাথে উচ্চারণ করবেন, ইউদ্ধিয়স্ব। ঠিক আছে, বিগত জুয়ার অথবা বিগত উয়ার। ঠিক আছে, তো এখন আমরা যদি সুর করে পাঠ করি তাহলে উচ্চারণটা কেমন হবে? মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জুয়ার। আমি আবার বলছি, মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জুয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি শ্লোকটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।